প্রতিটি বিমানেই একটি করে ব্ল্যাক বক্স থাকে। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান বা তদন্ত করতে অন্যতম সহায়ক এই ব্ল্যাক বক্স। এটি মূলত ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস, যার মধ্যে ফ্লাইটের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে। বিমান উড্ডয়নের পর থেকেই ব্ল্যাক বক্স প্রতি সেকেন্ডে শত শত তথ্য রেকর্ড করে রাখে, যা সাধারণত বিমানের লেজের অংশে স্থাপন করা হয়। উচ্চ প্রযুক্তির রেকর্ডিং যন্ত্র ব্ল্যাক বক্সে মূলত দুটি অংশ থাকে, একটি ফ্লাইট ডাটা রেকর্ডার এবং অন্যটি ককপিট ভয়েস রেকর্ডার, যেখানে পাইলটদের কথোপকথন ও বিমানের প্রযুক্তিগত তথ্য রেকর্ড থাকে। এসব তথ্য বিশ্লেষণ করে বিমান দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করা হয়। ব্ল্যাক বক্সের রং সাধারণত উজ্জ্বল কমলা বা লাল রঙের হয়, যাতে দুর্ঘটনাস্থলে সহজেই তা খুঁজে পাওয়া যায়। ব্ল্যাক বক্স অত্যন্ত মজবুত ধাতু দিয়ে তৈরি। এটি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সক্ষম। এছাড়া গভীর সমুদ্রের চাপেও অক্ষত থাকে বক্সটি। প্রায় 30 দিন পর্যন্ত লোকেশনের সিগন্যাল পাঠাতে পারে। আধুনিক ব্ল্যাক বক্সগুলোতে ফ্লাইটের 25 থেকে 30 ঘন্টা পর্যন্ত তথ্য সংরক্ষণ থাকে। They provide the investigators with a fairly detailed picture of what happened and how the crew responded, and that would be critical for the understanding of the cause of the accident. গেল 12 জুন ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অন্তত 270 জন। দুর্ঘটনার পর উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স রেকর্ডিং থেকে প্রাথমিকভাবে জানা যায় বিমানের উভয় ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ককপিটের ভয়েস রেকর্ডে জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণকারী সুইচগুলো বন্ধ ও চালু নিয়ে দুই পাইলটের কথোপকথন রেকর্ড হয়। যদিও দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। ব্ল্যাক বক্সের আরও তথ্য বিশ্লেষণ প্রয়োজন বলে জানিয়েছে ভারতীয় বিমান চলাচল কর্তৃপক্ষ। That this decoding of the black box is going to give a in-depth insight into what would have actually happened during the process of the crash or moments before the crash itself. We understand that people are eager for information. Please know that we will continue to share accurate and timely information as soon as we can. গেল ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে মারা যান 179 জন আরোহী। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় প্রাথমিকভাবে পাখির আঘাতকে দায়ী করা হয়েছিল। সম্প্রতি ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণের পর দেখা যায় পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি বন্ধ না করে সচল ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলট। এতেই অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। বিমানে উন্নত ধরনের ব্ল্যাক বক্সের প্রচলন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ব্ল্যাক বক্স আকাশপথের যে কোনো বিপর্যয়ের সত্য উদ্ঘাটনের অন্যতম চাবিকাঠি। দুর্ঘটনায় বিমান ভেঙে টুকরো টুকরো বা আগুনে পুড়ে গেলেও টিকে থাকে ব্ল্যাক বক্স। তানভীর জনি, এখন বিশ্ব।